সাধারণ মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থমূলক দাবি দাওয়া নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ইসলামপুর বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে ইসলামপুর ব্লক প্রশাসন ও পৌরসভার কাছেও বিভিন্ন বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একসময় ইসলামপুর শহরে প্রবেশ করা ভলভো বাসগুলি বর্তমানে বাইপাসে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। ফলে নিত্যযাত্রীদের, বিশেষ করে সরকারি কর্মচারী ও কর্মজীবী মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শহরের ভেতরে পুনরায় ভলভো বাস প্রবেশের ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়াও অভিযোগ তোলা হয়, ইসলামপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহকারী সংস্থাকে চেক জমা দিলেও সময়মতো গ্যাস সিলিন্ডার পৌঁছচ্ছে না। এর ফলে বিদ্যালয়গুলিতে মধ্যাহ্নভোজ কর্মসূচি পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে মাটিকুণ্ডা ১ গ্রাম পঞ্চায়েতের রুহিয়া গ্রামের এক মাতাপিতাহীন অসহায় আদিবাসী পরিবারের সরকারি সহায়তার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। ওই পরিবারের জন্য দ্রুত সরকারি সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণকে কেন্দ্র করে ওঠা অভিযোগও প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র সংগ্রহ করার কথা থাকলেও একটি নির্দিষ্ট বাড়িতে বসে ফর্ম পূরণের কাজ করা হচ্ছে। এই বিষয়ে মহকুমা শাসক ও পৌরসভায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এছাড়াও চলমান জনকল্যাণ শিবিরের প্রথম দিনে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ছাউনি, পানীয় জল ও অন্যান্য ন্যূনতম পরিষেবার অভাবের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, আয়ুষ্মান ভারত সহ সমস্ত সরকারি প্রকল্প রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে। পরিকাঠামোগত সমস্যার প্রসঙ্গ তুলে জীবন মোড় থেকে দাড়িভিট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। দ্রুত রাস্তার সংস্কার সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর নগর মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি শিউলি চক্রবর্তী, উত্তর দিনাজপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল, পায়েল চক্রবর্তী, ইসলামপুর ভারতীয় জনতা যুব মোর্চার সভানেত্রী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত এই সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। বিষয় অনেকগুলি ছিল। আজ বিভিন্ন দিক থেকে বিভিন্ন খবরগুলো আসলে বিভিন্ন অসুবিধার কথা নিয়ে আমরা এখানে আলোচনা করতে এসেছি। প্রথমত একটা মৌখিক আলোচনা করা হলো যে ইসলামপুরে দীর্ঘদিন ধরে যে নাইট সুপার ভলভো বাসগুলি যে বাইপাস দিয়ে চলে যায়, তাই ইসলামপুরবাসীর খুব অসুবিধা হয় রাত্রেবেলা বাস ধরার জন্য। সেক্ষেত্রে এসডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করা হলো যে সেই বাসগুলো যেন রাত্রেবেলা কিংবা সকালবেলা যে এনবিএসটিসির যে বাসগুলো যাচ্ছে সেগুলো কিছু কিছু বাস বাইপাস দিয়ে চলে যাচ্ছে, দেখে শিক্ষকদের অসুবিধা হচ্ছে। রাত্রেবেলা ইসলামপুরের লোকেদের রাতের বাস ধরতে গেলে অসুবিধা হচ্ছে। সেই বাসগুলো যেন ইমার্জেন্সি কিংবা ওই বাইপাস দিয়ে না চলে যায়, সেগুলো যেন শহরের ভিতর দিয়ে যায়, তাতে সাধারণ মানুষের উপকার হবে। আলোচনা করা হলো যে ইসলামপুর গ্যাস, সত্যেন গ্যাস গোডাউনের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, স্কুলের গ্যাস নিয়ে সমস্যা চলছে, সেখানে মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যে বিভিন্ন স্কুল থেকে দাবি করা হচ্ছে যে আগের থেকে চেক দিয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও গ্যাস কিন্তু স্কুলে পৌঁছচ্ছে না। আরও কিছু, গতকাল দেখা করতে গিয়েছিলাম একটি পরিবার, সেই পরিবারের বাবা মা মারা গিয়েছিল। সেখানে 5 সন্তান, এক পরিবার 4 সন্তান ছিল, বাবা মা কেউ নেই। তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে ম্যাডামের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আইসিডিএস এর একটা বিষয়, আশাকর্মীদের বিষয়। হ্যাঁ, আইসিডিএস এর বিষয়, যেহেতু এটা আমাদের যুব মোর্চার পায়েল ওরও একটা মুভমেন্ট ছিল, তারা একটা লিখিত দিয়েছেন, সেই বিষয়টা তাদের কাছে শুনলে বেশি ভালো হয়। এই যে হচ্ছে না, বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাঙালি ডাবার পাশে কিংবা অলিগঞ্জে বাইপাস রয়েছে, সেখানে রাত্রিবেলা প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে টোটো করে আসছে। এই বিষয়টাকে আপনারা বিজেপির পক্ষ থেকে আগামী দিনে কী পদক্ষেপ নেবেন? আরও দেখুন, আজকে ম্যাডামের সঙ্গে খুব সার্থক এবং খুব ভালো আলোচনা হয়েছে। ম্যাডাম অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, তাকে এই বিষয়টাই আমরা আলোচনা করছি। ইসলামপুরবাসীর জন্য যে অসুবিধা হচ্ছে, এটা এখন বর্ষাকাল, দেখুন এর মধ্যে রাত্রেবেলা মহিলাদের যদি রাত্রেবেলা সেখানে বাইপাসে ওই বাঙালি ধাবার ওখানে নামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে, যদিও এখনও হয়নি। সেটা যেন না হয়, তাই সেই বিষয় নিয়ে নাইট সুপার যে ভলভো বাসগুলো সেগুলো যেন শহর দিয়ে যায় এবং আগে যেভাবে বাসগুলো চলতো সেভাবে যেন শহরের ভিতর দিয়ে যায়, এতে সাধারণ মানুষের উপকার হবে। জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরে যে আমাদের দীর্ঘ 10 বছর যে আমাদের আয়ুষ্মান ভারতে যে প্রকল্প যেটা ছিল, যেটা পশ্চিমবঙ্গে বন্ধ ছিল,
সেই বিষয়ের উপর একটা নির্দেশিকা ছিল যে আমাদের ওই জনকল্যাণ শিবিরে বলা হয়েছিল যে আমাদের যেগুলো কেন্দ্রের যেগুলো কার্ড AAY PHW এই ধরনের 3টা কার্ড ডিজিটাল কার্ড, তাদেরকে ওই জনকল্যাণ শিবিরে আসতে হবে না আয়ুষ্মান ভারতের জন্য। তাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তারা যাবে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপটা করে নিয়ে আসবে। শুধু ফর্ম ফিল আপ না, সেখানে গিয়ে ইনকোয়ারিরও একটা ব্যাপার আছে। তো আমরা গতকালকে একটা বিষয়ে লক্ষ্য করি, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিলো, কিন্তু আমাদের কাছে একটা ইনস্ট্যান্ট আমরা ওটা মানে দেখার জন্য যাই, আর সেটা দেখলাম ঠিকই ওই 13 নম্বর ওয়ার্ডে ওনার নাম সম্ভবত পরিণীতা দাস, ডাকনাম লাভলি। তো উনি হচ্ছে নির্মল সাথী এই যে উনি কর্মরত আছেন। তো ওনার বাড়িতে দেখলাম যে অনেককেই ডাকা হয়েছে এবং যারা এসেছেন তারাও বললেন যে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে। তো আমরা সেই ব্যাপারে আমরা একটা অভিযোগ পৌরসভাতে করলাম, এখন SDO ম্যাডাম কাছেও অভিযোগ করে গেলাম। বিষয়টা শুধু ওনার বিষয় না, আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। এবং আমরা কিছু জায়গায় দেখলাম, যেটা দাড়িভিটে দেখলাম যে এখানে রীতিমতো ফর্মগুলোকে ফেলে ওনারা বলছে যে আপনারা এখান থেকে চেক করে খুঁজে খুঁজে আপনার নিজেদের লোকের কাগজ নিয়ে যান। এটা খুবই একটা দুর্ভাগ্যজনক, কেননা এত বড় একটা মানে আজকে 5 লক্ষ টাকা যে হেলথ ইন্স্যুরেন্স জনসাধারণের জন্য যে সুবিধা, বিগত 10 বছর বন্ধ ছিল পশ্চিমবঙ্গে মমতা সরকার যতদিন ছিল, সেই প্রকল্পটাকে আমরা চাচ্ছি খুব সুন্দরভাবে এবং খুব দ্রুততার সাথে মানুষদের মধ্যে পৌঁছায়। কিন্তু আমরা এই কয়েকটা বিষয় লক্ষ্য করলাম, এবং যেই ব্যবস্থার মাধ্যমে আমাদের যেহেতু ইসলামপুর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা, বিগত দিনে আমরা জনকল্যাণ শিবিরে তাদের চরম অব্যবস্থা আমরা দেখেছি। প্রথম দিন যখন যাই দেখি টোটাল সারা এত বড় একটা গরমের মধ্যে সাধারণের জন্য একটা ফ্যানের পর্যন্ত ব্যবস্থা করেনি। যাই হোক, আমরা বলে ঠলে লাস্টে পরের দিন থেকে ফ্যান বা আরও ওনাদের ব্যবস্থার জন্য আরও ঘর বাড়ানোর কথা হয়েছে, পরে যাক বাড়িয়েছে। তো তার সাথে সাথে যে আমাদের যেটা ছিল আয়ুষ্মান ভারত, এটা যাতে পাবলিকদের কাছে সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে এবং দ্রুততার সাথে কোনো রাজনৈতিক রং না দেখে যাতে করা হয়, সেই বিষয়টা আমরা SDO ম্যাডামকে বলে গেলাম। আমরা এই পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার DMDC ওনাকে জানালাম। তো ওনারা আশ্বস্ত করলেন যে না, এরপর থেকে কেন দেখুন, মানুষ পশ্চিমবঙ্গে একটা সুষ্ঠু সরকার গঠন করার জন্য এবার জনগণ ভোট দিয়েছে, এবং আমরা সেই দায়িত্ববদ্ধ মানুষকে সেই সুব্যবস্থা এবং সুষ্ঠুভাবে অসুবিধা যাতে না হয় সেই দিকটা আমাদের লক্ষ্য করা আমাদের দায়িত্ব। সেই দিক থেকে আমরা ওনাদের সাথে আলোচনা করলাম। আরও বিষয়ে আলোচনা হলো, যেটা আমাদের মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় বললেন। বাস এইটা ছিল। তো বিষয় নিয়ে এসেছিলাম। এক হচ্ছে আমাদের এই ইসলামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে যে আশাকর্মীর মাধ্যমে আবার আমাদের বিভিন্ন ধরনের যারা আয়ুষ্মান যোজনার কার্ড ফর্ম ফিল আপ করবে তাদের বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, কিন্তু 13 নম্বর ওয়ার্ডের একটা নির্দিষ্ট বাড়িতে আশাকর্মী সবাইকে ডেকে পাঠাচ্ছে যে আমার বাড়ি থেকে ফর্মগুলো নিয়ে যান এবং ফর্ম ফিল আপ করে এসে আমার বাড়িতে জমা দিয়ে যান। তো এটা আমাদের সরকারের পক্ষ থেকে বার্তা নয়, আমাদের সরকারের অফিসিয়াল তথ্য থেকে জানা বা দেওয়া হয়েছে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করবে এবং তারাই ফর্মটা নিয়ে আসবে। সুতরাং তৃণমূল সরকারের আমলে যেগুলো চলছিল, আমরা সেটা এই সরকার অর্থাৎ বিজেপি সরকারের আমলে সেটা হবে না। তাদেরকে আপনাদের মাধ্যমেও বার্তা দেওয়া, আপনাদের যেভাবে সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন সেইভাবেই কাজ করবেন, নইলে কিন্তু অন্যথায় আপনাদের অসুবিধে রয়েছে। আরও আবাস যোজনা নিয়ে পণ্ডিতপোতা 2 অঞ্চলে বিশাল একটা কিছু তৃণমূলের মেম্বাররা এখনও ভেবেছে হয়তো সরকারে তারা আছে, সেই কারণে অফিসিয়াল যারা ব্যক্তিত্বরা অফিসাররা ভিজিটে যাচ্ছেন তাদের সঙ্গে গেছেন এবং তাদেরকে পরিচিত করছেন যে তৃণমূলের লোকের যাদের বাড়ি আছে তাদেরই আবার বাড়ি করে দেওয়া হোক। সেই হিসেবেই আমরা বিডিও সাহেবকেও একটা স্মারকলিপি দিলাম। আমরা SDO ম্যাডামের কাছেও বললাম যে এরকম যেন না হয়, আপনারা দেখুন। বিডিও সাহেবও সদুত্তর আমাদের উত্তর দিয়েছে এবং মাননীয় মহকুমা শাসকও আমাদের সঙ্গে খুব ভালোভাবে বলেছেন। এছাড়া আমাদের প্রায় 2 বছরের কাছাকাছি 8 ডিসেম্বর এলে প্রায় 2 বছর প্লাস হয়ে যাবে। জীবন মোড় থেকে একদম রাস্তা শুরু হয়ে, আমি দাড়িভিট হাই স্কুলের টিচার, দাড়িভিট পর্যন্ত আমি দেখেছি, সেখানে এত দিনেও সম্পূর্ণ রাস্তা ঠিকঠাক হয়নি, সেখানে মারাও গেছে। আমি নিজে স্কুটি চালিয়ে যাই, আমারও একবার পা ভেঙেছে, কিন্তু কিছু জায়গায় এখনও রাস্তা ঠিক হয়নি। তো ম্যাডাম বললেন যে আপনারা এই বিষয়ে একটা লিখিত কাগজ জমা দিন, রাস্তাটার বিষয়ে উনি তাড়াতাড়ি দেখবেন।
আবাস যোজনার হচ্ছে ঘরের বিষয় উনি বললেন, এই বিষয়টা উনি দেখছেন, যারা সত্যি নিডি তারাই যেন পায়। উনি সরাসরি অফিসারদের সঙ্গে কথা বলে এর ব্যবস্থা করছেন। গ্যাস বিষয়ে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট বললেন, ওনাকে বললাম এখানে যে গ্যাসের মালিক রয়েছেন সত্যেন গ্যাস, ওনার ওখানে কেওয়াইসি করতে গেলে ইসলামপুরের জনগণ বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে যে তাদের একটা করে পাইপের হচ্ছে প্যাকেট ধরিয়ে দিচ্ছে, সেটা এবং নিতে বাধ্য হচ্ছে। তো সেই বিষয়ে ওনার নজরে আনলাম এবং উনি লিখিতভাবে নিয়ে নিলেন। সেই বিষয়ে উনি সেই হচ্ছে সত্যেন গ্যাসকে উপযুক্ত ব্যবস্থা করবেন। তা আমরা আজকে খুবই আশাবাদী, এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলে, বিডিও স্যারের সঙ্গে কথা বলে, এবং কাজগুলো যাতে হয় আরও ধন্যবাদ জানাবো। এই বিষয়টা হচ্ছে ওই আয়ুষ্মান ভারত যে কার্ডটা যেটা দিয়েছে আর কি সরকার আমাদের, তো সেটাই হচ্ছে বাড়ি বাড়িতে যাওয়ার কথা ছিল আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহ আরও নির্মল সহায়ক যারা আছে, কিন্তু তারা সেটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে না। তারা রীতিমতন হচ্ছে প্রাপকদের ফোন করে করে বলছে যে তার বাড়িতে পৌঁছে দিতে হবে এগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এদের অর্ডার দেওয়া আছে যে এদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে সার্ভের মাধ্যমেই কাগজ উঠিয়ে আনতে হবে। এই বিষয়টাই ছিল আজকে, ম্যাডামকে বলা হলো, ম্যাডাম বললো জিনিসটা দেখবে। কোথায় কোথায় আজকে দিলেন এই স্মারকলিপি আপনারা? আজকে পৌরসভায় গিয়েছিলাম এবং হচ্ছে এসডি অফিসে এলাম। ধন্যবাদ।